এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, একটা ঘরে টোকা মারলাম, সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনি কি রাত্রবেলা ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, কি বলেন? যেই দিন থেকে আপনি আমাকে বলছেন আমাকে নিয়ে আপনি সফর করবেন, হিজরত করবেন, সেই দিন থেকে আবু বকর বিছানার সাথে পিঠ লাগায় না, আবু বকর রাত্রবেলা ঘরের দরজার সাথে টেক লাগায়া দাঁড়ায়া থাকে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, এই জন্যই তো আপনি কি সিদ্দিকে আকবর, এই জন্য তো আপনি সিদ্দিকে আকবর। আল্লাহর নবী বলে, চলেন আবু বকর, আমরা এবার মদিনার দিকে রওনা দিই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। মক্কা থেকে 3 কিলোমিটার দূরে যায় আল্লাহর নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায়, আর আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাইতুল্লাহ, কাবা, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না। আমি চাইছিলাম প্রাণ ভরে তোমার খেদমত করব কাবা, কিন্তু মক্কার কাফেররা তো আমাকে থাকতে দিল না। আল্লাহর নবীর চোখের পানিতে দাড়ি মুবারক ভিজা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও যাও, যেই নবীকে সৃষ্টি না করলে, যেই হাবিবকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করতাম না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। আপনি কান্না করেন, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। নবী গো, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এখন যাইতেছেন আবু বকরকে নিয়ে, আপনারা মাত্র 2 জন, কিন্তু এমন একটা সময় আসবে আপনি 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করবেন। কে বলছেন? এখন কি আর নবীর দুঃখ আছে? আল্লাহ বলছে, কষ্ট পায়েন না, একটু ইসবির, একটু সবর করেন। এখন তো যাচ্ছেন আবু বকরকে নিয়ে, আর যেদিন আসবেন মক্কায় 10,000 নিয়ে, 10,000 যান, একটু কষ্ট করেন। এবার সাইয়েদনা আবু বকরকে নিয়ে আল্লাহর নবী রওনা শুরু করলেন মদিনার দিকে। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীকে নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দিনের পর দিন, রাতের পর রাত আমরা হাঁটতে শুরু করলাম। আমাদের সাথে যে ঘোড়া ছিল, আল্লাহর নবী বলে, আবু বকর, ঘোড়াও নেওয়ার দরকার নেই, কারণ মরুভূমিতে অনেক সময় পানি পাওয়া যায় না। ঘোড়ার তো মরুভূমিতে পানির পিপাসা লাগবে, দরকার নাই, চলেন আমরা পায়ে হাঁটা রওনা শুরু করি। সাইয়েদনা আবু বকরকে নিয়ে আল্লাহর নবী হাঁটা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হাঁটতে হাঁটতে, যাত্রা করতে করতে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার দিকে যাচ্ছেন। দুপুরবেলা প্রচন্ড রৌদ্র, দেখেন মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে, আগুনের মতো গরম হয়ে গেছে। যারা সৌদি আরবে গেছেন তারা জানেন, একে তো উপরে থেকে রোদের তাপ, আবার হয়ে যায় বালু গরম, পাথর গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, এত গরম। সৌদি আরবে একটা কাঁচা ডিম যদি আপনি রাস্তার ভিতরে ফালান, সাথে সাথে সেটা পোস্ট ভাজি হয়ে যাবে, এত গরম বর্তমানে। তো 1450 বছর আগে কেমন ছিল? সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবীকে আমি নিয়ে হাঁটতেছি, উত্তপ্ত মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে, পাথরগুলো আগুনের মতো গরম হয়ে গেছে, কারণ পাথরে যদি গরম লাগে আরো বেশি গরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন, আমি দেখলাম আল্লাহর নবী একটা পাথরের উপরে পাড়া দিছে, সাথে সাথে পাথরটা ঠান্ডা বরফ শীতল হয়ে তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহর নবী যেই পাথরে পাড়া দেয়, সেই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়, আর সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথর, ও পাথর,
তুমি তো ছিলা গরম হয়ে গেলা ঠান্ডা, ছিলা শক্ত হয়ে গেলা নরম। পাথরের জবান খুইলা যায়, পাথর ডাক দিয়া বলে আপনি কি মনে করছেন আপনাকে কি আমরা চিনি নাই? পাথর বলে আপনাকে কি মনে করছেন আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। শক্ত পাথরে পাড়া দিলে আপনার কষ্ট হবে, আপনি তো রহমাতুল লিল। এতটুকুন খেদমত যদি আমরা পাথর আপনাকে করতে না পারি, তাইলে আপনার কেমন উম্মত হইলাম? সুবহানাল্লাহ। শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন, আমি দেখি আল্লাহর নবী পাথরে পাড়া দিলে তুলার মতো নরম হয়ে যায়, আর পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি পাথরে পাড়া দিলে পাথর নরম। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী পাথরে পাড়া দিলে নরম হয়, আমি আবু বকর পাথরে পাড়া দিলে নরম হয় না। সাইয়েদনা আবু বকর বলে, আমার আর বুঝতে বাকি নাই, কারণ নবী তো নবী, আমি তো আর নবী না, আমি তো তার সাহাবী। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বরকতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। শুধু পাথর না, পাথর না, মরুভূমির গাছগুলো আল্লাহর নবীকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গাছ, এ গাছ সালাম দিলা, কারণ কি? গাছ ডাক দিয়ে বলে, আপনি কি মনে করছেন আপনারে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, আকাশের মেঘ ছাতা হয়ে আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দেয়। আকাশের মেঘ, মেঘ আল্লাহর নবী যেদিকে যায় মেঘও সেই দিকে যায়। সাইয়েদনা আবু বকর বলে, আমি তাকায় তাকায় দেখি আল্লাহর নবীর গায়ে কোনো রৌদ্রের আলো লাগে না। আমার আর বুঝতে বাকি রইল না, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবী দ্বীনের জন্য কত কষ্ট করতেছে, মক্কা থেকে হাইটা হাইটা মদিনায় যাইতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, সফরের অনেক দিন হয়ে গেল। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। কত আর হাইটা পারা যায়, কত আর হেঁটে পারা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি আছে কিনা, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, কোনো খাবার দাবার নাই, শেষ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনা আতশানুন জিদ্দান। আবু বকর খুর পিপাসার্ত হয়ে গেছে, একটু পানি ঠানি থাকলে দেন। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, পানিও নাই, খাবারও নাই। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, হায় রে, আমি আবু বকর আমার সব সম্পদ আল্লাহর নবীর জন্য দান কইরা দিছি, আল্লাহর নবীর কদমে হাজির করছি। আজকে রাহমাতুল লিল আলামিন আমার কাছে খাবার চায়, পানি চায়, আমি আবু বকর দিতে পারি না। এর চাইতে কষ্ট দুঃখ আবু বকর আর হতে পারে না। সাইয়েদনা আবু বকর বলে, সম্পদ তো যা ছিল সব আল্লাহর নবীর কদমে না হাজির করছি। আজকে রাহমাতুল লিল আলামিন নবী একটু খাবার চায়, পানি চায়, নাই, দিতে পারি না। কষ্ট লাগে কি লাগে না? কষ্ট লাগে কি লাগে না? সাইয়েদনা আবু বকরের চোখে পানি চলে আসছে। আমার কলিজার টুকরা নবী কষ্ট করতেছে, খাবার নাই, পানি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর কষ্ট পাবেন না, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি আছে কিনা। আরে মিয়া, মক্কা থেকে মদিনা হলো বর্তমানে 550 কিলোমিটার। কত? এটা তো এখন আধুনিক রাস্তাঘাট, হাইওয়ে রোড, গাড়ি চলে ঘন্টায় 150-200 কিলোমিটার বর্তমান। কিন্তু 1450 বছর আগে কেমন ছিল এই রাস্তা? ছিল পাহাড়ি পথ, আঁকা বাঁকা পথ, মরুভূমির পথ। এখন 550 হলে ওই 1450 বছর আগে হবে কম হলো আরো 3 গুণ রাস্তা বেশি। কত কষ্ট করছে রে আমার নবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, 15 দিন 20 দিন হাঁটলাম, ঘর বাড়ি তো দূরের কথা, একটা মানুষও দেখি নাই, একটা প্রাণীও দেখি নাই। কিন্তু মরুভূমির ভিতরে ঘর বাড়ি আসবে কোত্থেকে?
সাইয়েদনা আবু বকর বলে, যেহেতু আল্লাহ নবীর জবান দিয়া ঘর বাড়ির কথা বের হইছে, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য। মাশাআল্লাহ, আপনারা খুব সহজে বুঝা গেছেন কোন রহস্য আছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাত্র 10 কদম সামনে আগাইলাম, দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর রহস্য কারে কয় দেখেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি এত খুশি হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম। মরুভূমির মধ্যে মানুষের যদি উট হারায় যায়, আর ওই মানুষ যদি মরুভূমির মধ্যে উট খুঁজা পায়, তার মতো আর কেউ খুশি। সাইয়েদনা আবু বকর বলে, আমি এর চাইতে আরো বেশি খুশি হয়ে গেছি যখন আমি মরুভূমির মধ্যে একটা ঘর দেখলাম। আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর রাসূল, উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর বলছিলাম না, চলেন ওই বাড়িতে যাইয়া আমরা মেহমান হব, আশ্রয় নিব, কিছু সময় বিশ্রাম করব, ওদের কাছে খাবার দাবার চাইবো, পানি ঠানি চাইবো। যখন আবার সূর্যটা, রোদ্রের তাপ কমবে, সূর্যটা হেলে যাবে, আবহাওয়া যখন ঠান্ডা হবে, আমরা আবার মদিনার দিকে যাত্রা শুরু করব। কিছুক্ষণের জন্য আমরা একটু যাত্রা বিরতি করি। আমাদের বাপ দাদারাও কিন্তু আগে হাইটা 20-30 কিলোমিটার রাস্তা হাইটা বাজারে যেত। হ্যাঁ, গাছের নিচে যেয়া বসতো, কোনো বাড়িতে যেয়া কলের পানি খাইতো না, কল চাপায় পানি খাইয়া গাছের নিচে বসতো। এই আধুনিক রাস্তাঘাট তো ছিল। সেই 1450 বছর আগে মক্কার অবস্থা কি ছিল? আল্লাহর নবী বলে, আবু বকর চলেন ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব, ওদের কাছে আমরা পানি চাইব, আমরা ওদের মেহমান হব। সাইয়েদনা আবু বকর বলে, আমার কাছে মনে হলো এখনো ঘর, ওই বাড়িটা অনেক দূর। আল্লাহর নবী বলে, আবু বকর আমার কাছে আপনার হাতটা দেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী আমার হাত ধরার সাথে সাথে মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে বাড়ির সামনে পৌঁছে গেল। এটা হলো আমার নবীর মুজিজা। আমার নবী তো এমন নবী, যেই নবী মৃত গাছের নিচে বসলে সেই গাছ জীবিত হয়ে যায়। আমার নবী তো এমন নবী রে যুবক, এই নবীরে চিনলি না রে যুবক, যেই নবী তিতা পানির ভিতরে থুতু মারছে, সাথে সাথে পানি মিষ্টি হয়ে গেছে। এমন বরকতের নবী, রহমতের নবী আমাদের, ঠিক কিনা বলেন? তিনি হলেন রাহমাতুল লিল মাশাআল্লাহ। এবার সাইয়েদনা আবু বকর বলে, আমরা ওই ঘরের কাছে পৌঁছে গেলাম, দেখলাম মরুভূমির মধ্যে একটা জীর্ণ শীর্ণ ঘর দেখলেই বোঝা যায় বাড়িওয়ালার অবস্থা কেমন। ঘর দেখলে অনুমান করা যায় কিনা? যার একটু টাকা পয়সা আছে, ওর বাড়ির একটু পাকা বিল্ডিং টিল্ডিং থাকে, আর যার টাকা পয়সা নাই, দেখা যায় ঘরের জানলার ভিতরে সালা দিয়ে রাখছে, টাকা নাই। হ্যাঁ, গরিব মা। আবু বকরের বাড়ির কাছে গেলেন, দরজায় যে আঘাত করলেন, ইফতাহিল বাব ইয়া আবা বকর, আবু বকর আপনি ঘরের দরজা খুইলা দেন। আল্লাহ নবীর চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ, কষ্টের ছাপ। কারণ এই যে আল্লাহ নবী মক্কা থেকে বের হয়ে যায়, নিজের জন্মভূমি থেকে বের হয়ে যাইতেছে, এই কষ্ট আল্লাহ নবী ভাষায় প্রকাশ করতে পারে না। সাইয়েদনা আবু বকর ঘরের দরজা খুইরা দেখে আল্লাহ নবীর চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। আল্লাহ নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সাইয়েদনা আবু বকর ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহ নবী আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বলে, আবু বকর আর মনে হয় না মক্কায় থাকা আমার জন্য নিরাপদ হবে। শেষ পর্যন্ত আবু বকর আমার মাতৃভূমিটা আমাকে ছাড়তেই হবে, কিন্তু আপনি তো আমার কাছের মানুষ, আপনি আমার সবচেয়ে আপন মানুষ। আবু বকর, ও আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় যাব, আপনিও আমার সাথে যাবেন। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, শুধু আবু বকর আপনার সাথে যাবে না, আবু বকরের জান আপনার জন্য কুরবানি হয়ে যায়। আল্লাহর নবী বলে, আবু বকর আপনি রেডি থাকবেন,
সাইয়েদনা আবু বকর ঘোড়া রেডি করে রাখলেন, আল্লাহর নবীর জন্য ইন্তজার করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের ঘরের দরজার সামনে আইসা ঘরের দরজায় নক করে, ইফতাহিল বাব। এক টোকা মারার সাথে সাথে আবু বকর ঘরের দরজা খুলে দিলেন।